মুজাদ্দিদে জামানের দেখানো মাসলাক নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে, ফুটবল শরীফ জিন্দাবাদ বললে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। না হলে একদিন দেখবেন আপনার ঘরের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দরসগাহ, জলসার মাহফিল সব বন্ধ করে দিয়েছে। এমনি একটা লড়াই চলছে, আপনারা জানেন, অ্যামেন্ডমেন্ট বিল 2025। এই বিল আপনারা মেনে নিয়েছেন নাকি? কারা কারা মেনে নিয়েছেন হাত তোলেন দেখি। মাউত পর্যন্ত আমরা মানব না। সিএ বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম, 8 থেকে 80 রাস্তায় নেমেছিলাম, রৌদ্রে বৃষ্টিতে ভিজেছিলাম ভারতের সংবিধান রক্ষার্থে। আরে ওয়াকফ বিল একটা মনে রাখবেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের ভালোবাসা, এটা হচ্ছে হুকুকুল্লাহ। এই সম্পত্তির মালিক আল্লাহ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। অন্য কোন ধর্ম বর্ণের মানুষকে আমাদের এই চেয়ারে বসতে দেব না, চেয়ার সরিয়ে দেব। আমাদের এই জায়গায় অন্য কাউকে বসতে দেব না, তাদের জায়গায় আমরাও বসতে চাই না। এই আইনকে আমরা মানি না। আপনারা মানেন? এই আপনারা মানেন? এই চিৎকার দিয়ে বলেন মানেন, কলিজা দিয়ে বলেন মানেন। আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। অতএব নবীর প্রেমিক দিওয়ানা, মদিনা ওয়ালার আশিক যারা, তরুণ যুব সমাজের উদ্দেশ্যে বলি, আর নয়, জেগে ওঠো। আর ঘুমিয়ে থাকার সময় নয়। সোশ্যাল মিডিয়া খুলে ওই ফালতু জিনিস শোনার সময় নেই। আর বুঝতে পারছেন না? কে কার খাতা খুলছে, মোবাইল খুলে বসে বসে দেখছেন। জাতির লজ্জা। এখন আপনার ওর সাথে দেখার সময়, এই নোংরা রাজনীতি করার সময়। এখন সময় এসেছে আপনার বুকের তাজা খুন দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাত তরিকাকে জিন্দা রাখার সময় এসেছে। কথা ঠিক কি না? এখন ইউনিটি তো মজবুত করুন, এক জায়গায় দাঁড়ান। একটা কথা মেনে নিন, মুসলমান যদি এক চেয়ারের পাশে বসতে শেখে, মুসলমান যদি ভাই ভাইকে চেনে, পাশাপাশি যদি বসতে শেখে, কোন জাত কারো ক্ষমতা নেই এদের ফাটল ধরারও। বদরের জমিন, উহুদের জমিন, খন্দকের জমিন, তায়েফের জমিন, হুনাইনের জমিন থেকে ফাতে মক্কা, কারবালার ময়দান, সব ইতিহাস স্বর্ণাক করে লেখা আছে। এটা কেউ ইতিহাস ছিঁড়তে পারবে না। আর মনে রাখবেন, ইউপি সরকার যে ইতিহাস তৈরি করেছে, আগামী প্রজন্ম ওই ইতিহাস নিয়ে ডাস্টবিনে ফেলবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কলকাতার বুকে কোনো বড় প্রোগ্রাম ডাকা